আমরা কিন্তু এখনো জানি না যে আমরা কি সধবা না বিধবা, কোন পরিচয় আমাদের। আমাদের কিন্তু এখন পর্যন্ত কোনো পরিচয় নাই। অনেকেই আমাদেরকে পরিচয় দেয় হাফ উইডো। আমার একটা ছেলে আছে, সে 5 বছর বয়স ছিল, এখন সে 16 বছর হয়ে গেছে। এই 11টা বছর সে শুধু আমার সাথে সাথে এই রাস্তায় এভাবে ছবি নিয়ে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় আজকে সে বড় হয়ে গিয়েছে। তার মানে শৈশব কৈশোর তাকে বাবা ছাড়াই কেটে গেছে। এখন আমি কখনো ওকে ওর সামনে আমার নিজের বাবার কথা বলতে পারি না, কারণ আমি যখন আমার বাবার কথা বলবো হয়তো ওর মনেও একটা কষ্ট জাগবে যে আমার বাবাও বোধহয় আমাকে এভাবে করতো, আমার বাবা থাকলে আমাকে এখানে নিয়ে যেত, এভাবে আদর করতো। এই কষ্টে আমি পারি না আমার ছেলের সামনে আমার নিজের বাবার কথাগুলো বলতে। আমার বাচ্চা বাবাকে দেখেনি, বাবা কি ওই জানি না, বাবার আদর বুঝি না। যখন আমার ছোট বোনের জামাই ওর বাচ্চাদের আদর করে, আমার বাচ্চাটা তাকায় থাকে, আমি বুঝি ওর কষ্ট। ওই একবার তাকে আরেকবার মুখ ফিরে নেয়, আমি দেখি। আমরা তো বাবার আদর পাইছি, বাবার আদর কি বুঝি। আমার ছেলে তো বাবা কি বুঝি না, বাবার আদর কি বুঝবে, বাবাই কি, বাবা কেমন, ও তো এটাই বুঝে না। যদি আমার স্বামীকে মেরে ফেলে, কোথায় মেরে ফেলছে ওই জায়গাটা যাতে দেখায়, এই কথাটা বলতে আমার অনেক কষ্ট হয়। যাতে আমার বাচ্চারা জানতে পারে এই জায়গাটার ভিতরে বাবা আছে, আমি যাতে এটুকু এখনো দেখাইতে পারি যে এখানেই তোমার বাবা আছে। আমি সহ যারা আছেন সবাই মনে হয় একটা জিনিসই জানতে চায় যে ওদের ক্ষেত্রে কি হয়েছে, ওরা কি বেঁচে আছে নাকি মারা গেছে। যদি বেঁচে থাকে, আল্লাহর অশেষ রহমতে যদি ওরা বেঁচে থেকে থাকে, আমরা চাই ওদেরকে অক্ষত অবস্থায় যেভাবে থাকুক, হাড্ডি মাংস থাকুক, আমার ভাই সহ যারা আছেন আমি তাদেরকে ফেরত চাই। আর যদি আল্লাহ মাফ করুক, যদি খুনি স্বৈরাচার হাসিনার মাধ্যমে যদি কোনো খারাপ কিছু ঘটিয়ে থাকেন, আমি জানতে চাই কি হয়েছিল, কবে তাদেরকে মারা হয়েছিল, কিভাবে মারা হয়েছিল, কেন মারা হয়েছিল। আমরা একটা খবর জানতে চাই, একটা সন্ধান জানতে চাই, একটা সন্তান যেন আমি নামাজে আমার মা যেন দোয়া করতে পারে যে আমার সন্তান মারা গেছে, আল্লাহ তুমি তাকে বেহেশতবাসী করো। আমার মা দোয়া করতে পারে না নামাজে, আমি নামাজে মুনাজাতে কিছু বলতে পারি না, কিছু বলতে পারি না।